এটা প্রশ্ন রয়েছে। এই প্রশ্ন দিয়ে হচ্ছে আমরা শুরু করতেছি। দেখো, আমি এখানকার মধ্যে হচ্ছে অন্যান্য যে সকল জায়গায় তোমরা ক্লাস করো, তোমাদের সবাই কমেন্ট করো বারবার, এই সকল কথাগুলো আমি বলবো না, এই সকল ওয়ার্ডগুলো হচ্ছে আমি উচ্চারণ করব না। ঠিক আছে, এই ওয়ার্ডগুলো হচ্ছে আমি কখনোই বলবো না যে বারবার কমেন্ট করো। আমি একটু দেখি, তাহলে আমরা এখানকার মধ্যে দেখি আমাদের এই টপিকটা। এটা হচ্ছে একটা বোর্ড কোশ্চেন। করাপশন হলো এ কার্স, একটা কার্স, অভিশাপ। এটা একটা অভিশাপ। কার জন্য অভিশাপ? একটা জাতির জন্য। আচ্ছা, একটা জাতির জন্য একটা অভিশাপ। আচ্ছা, এখন এখানকার মধ্যে হচ্ছে আমাদের যেহেতু জন্য বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের এখানকার মধ্যে যে ব্যবহার করতে পারি ফর। আচ্ছা, এই ফর শব্দটা আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি? তাহলে এখানকার মধ্যে আমি একটু লিখে দিচ্ছি। জন্য বোঝাতে আমাদের ফর হয়। আর কি ক্ষেত্রে ফর হয়ে থাকে? ফর কারণ বোঝাতে, কারণ বোঝাতে হচ্ছে আমাদের ফর হয়ে থাকে। আর কি অর্থে ব্যবহার হয়ে থাকে আমাদের? কারণ অর্থে, জন্য অর্থে। তারপর হচ্ছে সাহায্য অর্থেও আমাদের ফর হয়ে থাকে। সাহায্য বা সহযোগিতা অর্থ ফর হয়ে থাকে। সাহায্য, সহযোগিতা অর্থে হচ্ছে আমাদের ফর হয়ে থাকে। ওকে, আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবহার, সেটা হচ্ছে সময়। ধরো কত ঘন্টা ধরে বোঝাতে আমাদের এই বিষয়টা যখন হয়, সেই ক্ষেত্র হচ্ছে আমাদের ফর হয়ে থাকে। তাহলে কি কি বললাম? জন্য অর্থে, কারণ অর্থে, সাহায্য অর্থে, সময় অর্থে। ওকে, সময় অর্থে হচ্ছে আমাদের ব্যবহার হয়ে থাকে। সময় অর্থে আই থিঙ্ক এই শব্দগুলো, এই চারটা যদি মনে রাখো, তাহলে তোমাদের ইনশাল্লাহ এটাতে আর সমস্যা হবে না। তাহলে আমরা এখানে ফর এর ব্যবহারটা দেখলাম। আমরা যখন হচ্ছে যে শব্দটা যখন আসবে, সেই শব্দের সাথে অন্যান্য কি কি অর্থে ব্যবহার হতে পারে, ঠিক আছে, সেটা হচ্ছে আমরা এখানে ব্যবহার করব। এখন এখানকার মধ্যে যদি আমরা অব ব্যবহার করি, একজন কমেন্ট লিখেছে দেখেছি, অব ব্যবহার করো। অবের অর্থ হচ্ছে আমাদের হয় র অথবা এর। তাহলে হচ্ছে এ কার্স অফ এ নেশন, একটা জাতির অভিশাপ। না, জাতির জন্য অভিশাপ, জাতির অভিশাপ না, জাতির জন্য সেটা অভিশাপ। সেজন্য আমাদের এখানে কি হবে না, সেজন্য আমাদের এখানকার মধ্যে এই যে অফটা আমাদের হবে না, অফটা আমাদের এখানে হবে না। ওকে, বি নাম্বারটা দেখো, ইট ইজ এ গ্রেট হিন্ড্রেন্স। ইট মানে করাপশন। করাপশনটা হচ্ছে একটা প্রতিবন্ধকতা, ডেভেলপমেন্ট, উন্নয়নের দিকে বা উন্নয়নের দিকে হচ্ছে আমাদের একটা প্রতিবন্ধকতা তৈরি করে, তাই না? তো এখানকার মধ্যে যেহেতু আমাদের এখানে প্রথম কথা হচ্ছে হিন্ড্রেন্সের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে আমাদের টু বসে। হিন্ড্রেন্সের সাথে হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে। আচ্ছা, এখন এই হিন্ড্রেন্স শব্দটা সাথে যেহেতু টু বসে, এখানকার মধ্যে আমরা অন্য কিছু ব্যবহার করতে পারি না। তবে এখানে যেহেতু টু শব্দটা আসছে, টু শব্দটা, সেই জন্য আমরা এখানকার মধ্যে ব্যবহার করতে পারি কখন হচ্ছে আমাদের টুটা বসে, মানে নর্মাল বাই প্রিপোজিশন। এক নাম্বার দিকে বোঝাতে, এক নাম্বার দিকে বোঝাতে। এক নাম্বার কি ভাইয়া বলো তো? দিকে বোঝাতে। দুই নাম্বার আমরা হচ্ছে সর্বশেষ গন্তব্য যখন পৌঁছাবো, যেমন হচ্ছে ঢাকা, সর্বশেষ গন্তব্য যখন পৌঁছাবো, সে পর্যন্ত বা গন্তব্যটা গন্তব্য পর্যন্ত বোঝাতে হচ্ছে আমাদের কি হয়, প্রিপোজিশন আমাদের টু হয়। ওকে, তাহলে কোন কোন ক্ষেত্রে? দিক বোঝাতে, পর্যন্ত বোঝাতে। আবার সাথে সাথে আমরা আরেকটা ক্ষেত্রে বলি, ধরো কারো কাছে নিকটে, কাছে অথবা নিকটে বোঝাতেও হচ্ছে কাছে অথবা নিকটে। যেমন হচ্ছে আমি তার কাছে চিঠি লিখেছি, আই এম রাইটিং এ লেটার টু হিম। আমি তার কাছে, তার নিকটে অথবা তার কাছে চিঠি লিখেছি। তো এই ক্ষেত্র হচ্ছে আমাদের কি হতে পারে? প্রিপোজিশন টু হতে পারে, প্রিপোজিশন টু হতে পারে। ঠিক আছে, তাহলে এই তিনটা জিনিস মাথায় রাখো, দিকে, পর্যন্ত, কাছে অথবা নিকটে। আচ্ছা, এরপরে শব্দটা যদি তোমরা দেখো, করাপ্ট পিপল, একজন দুর্নীতিবাজ মানুষ, এ নেশন শিওরলি, একটা জাতি নিশ্চিতভাবে অবলিভিয়ানের মধ্যে পড়বে। অবলিভিয়ানের মধ্যে একটা একটা জাতির দুর্নীতিবাজ মানুষদের কারণে তারা হচ্ছে নিমজ্জিত হবে
কিছুর একটার মধ্যে নিমজ্জিত হবে। তাহলে এখানে কারণে যেহেতু বোঝাচ্ছে, দেখো এখানে কিন্তু জন্য না, এখানে হচ্ছে কারণে। এই কারণে বোঝানোর জন্য আমরা এখানে ব্যবহার করব ফর। একটা জাতি শিওরলি নিশ্চিতভাবে সিঙ্ক, সিঙ্ক মানে ডুবা, আর এটার সাথে হচ্ছে কিসের মধ্যে ডুববে, উপরে আছে ভিতরে চলে যাবে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ব্যবহার হয় ইনটু। ইনটুটা কখন হয়? জাস্ট ভাই একটা বক্স দেখাচ্ছে এখানে, দেখা যাচ্ছে কিনা আমি, হ্যাঁ নিচে বক্সটা দেখাই। এই যে একটা বক্স, ধরো এই বক্সের উপরে আছে আমাদের, হ্যাঁ উপরে। তো উপর থেকে যখন হচ্ছে ভিতরে প্রবেশ করবে, এই বাহির থেকে যখন ভিতরে প্রবেশ করছে, তখন এই ক্ষেত্রে ব্যবহার হয় হচ্ছে আমাদের ইনটু। বের হয়ে নেই, ভিতরে আছে। কারণ দেখো, তার মানে হচ্ছে একটা জাতি ভালো অবস্থানে আছে, এর মধ্যে যখন আরেকটু ভিতরে চলে যাবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের অফ সিঙ্ক ইনটু হচ্ছে। ঠিক আছে? করাপ্ট পিপল আর হেটেড বাই অল, দুর্নীতিবাজ মানুষকে সবাই ঘৃণা করে। দ্য কমন পিপল হ্যাভ নো রেসপেক্ট, সাধারণ মানুষের তাদের জন্য কোনো কি নাই, তাদের জন্য কোনো সম্মান তাদের জন্য থাকে না। তাহলে আমাদের এখানে কি হবে বলো তো দেখি, আমাদের এখানে কি ব্যবহার করতে পারি আমরা? তাদের জন্য যেহেতু বোঝাচ্ছি, অর্থাৎ এই যে করাপ্টেড পিপল যারা রয়েছে তাদের জন্য, সো তাদের জন্য কোনো সম্মান থাকছে না, তাহলে এখানে আমরা ব্যবহার করছি আমরা ফর। দে আর ডিভয়েড অনেস্টি, তারা হচ্ছে সততা থেকে, মানে ডিভয়েড মানে হচ্ছে বিবর্জিত, মানে তার মধ্যে নাই, অ্যাভয়েড করে যাচ্ছে। তাহলে এখানকার মধ্যে ডিভয়েড এর সাথে একটা প্রিপোজিশন ব্যবহার হয় অ্যাপ্রোপ্রিয়েট, একটা প্রিপোজিশন ব্যবহার হয় অ্যাপ্রোপ্রিয়েট। সেটা কি হবে বলতো? একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার হয়, সেটা হচ্ছে অফ। একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার হয়, সেটা হচ্ছে অফ, ডিভয়েড অফ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিভয়েড অফ হচ্ছে। ওকে, ডিভয়েড অফ হচ্ছে। ওকে, ডিভয়েড অফ হচ্ছে, ডিভয়েড অফ হচ্ছে। আচ্ছা, এটা কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আমাদের প্রিপোজিশন। আচ্ছা, এখন তো এখানে আমরা ডিভয়েড অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কিন্তু আমরা যদি অবের ব্যবহারটা একটু বুঝে নেই, অবের ব্যবহারটা, অব কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় কয়েকটা বলে নেই আমি, হ্যাঁ কয়েকটা শব্দ। এক নাম্বার, সবার আগে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে সম্বন্ধ বোঝাতে। সম্বন্ধ মানে সম্বন্ধ মানে হচ্ছে, যেমন আমরা বলি এর, র এর বলি, এটার বাংলা হয় হচ্ছে সম্বন্ধ, যখন হয় তখন এটার বাংলা হিসেবে হয় র এর। সো র এর বোঝাতে বা পসেশন বোঝাতে আমাদের ব্যবহার হয় হচ্ছে কি অফটা ব্যবহার হয়, পসেশন বোঝাতে হচ্ছে আমাদের অফটা ব্যবহার হয়ে থাকে। ওকে, তাহলে প্রথমটা হচ্ছে আমাদের কোনটা, এই র এর বোঝাতে, র এর বোঝাতে সম্বন্ধ পদের ক্ষেত্রে হচ্ছে আমাদের অফটা ব্যবহার হয়ে থাকে, অফটা ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, আর কোন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে? আমাদের হচ্ছে যখন হচ্ছে উৎস বা উপকরণ বোঝায়, উৎস অথবা উপকরণ বোঝায়। উপকরণ, উৎস অথবা উপকরণ কিরকম? যেমন আমরা বললাম, যেমন একটা সেন্টেন্স এরকম আছে যে এই যে আমাদের টেবিলটা রয়েছে, হ্যাঁ টেবিলটা, টেবিলটা হচ্ছে কিসের তৈরি? টেবিলটা হচ্ছে হচ্ছে আমাদের কাঠের তৈরি। তাহলে আমরা বললাম দ্য টেবিল ইজ মেড অফ কাঠ, মেড অফ উড, নাকি হচ্ছে ফ্রম উড? কি হবে অ্যান্সারটা বলতে পারবো তোমরা? আমি জাস্ট সেন্টেন্সটা লিখছি এখানে, কোথায় লিখবো? এখানে লিখছি আমি, দ্য টেবিল ইজ মেড, এখানে হচ্ছে দেখলাম হচ্ছে আমরা লিখলাম এক নম্বরে লিখলাম হচ্ছে অব, দুই নম্বরে লিখলাম হচ্ছে ফ্রম। তাহলে এখানে আমাদের কোনটা হবে বলো তো? এখানে আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে? এখানে আমাদের কোনটা হবে সঠিক উত্তর? মেড অফ হবে। মেড অফ কেন? কারণ হচ্ছে এখান থেকে যে উপকরণটা রয়েছে সেই উপকরণটা দেখা যাচ্ছে। যদি উপকরণটা দেখা যায় সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি অফটা ব্যবহার করি, আর যদি দেখা না যেত সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতাম ফ্রম। ঠিক আছে? যেমন পেপার যে শব্দটা রয়েছে, পেপার, হ্যাঁ কাগজ,
সেই কাগজের জন্য আমাদের এখানে ব্যবহার হয়ে থাকে। ওকে, তো আই থিঙ্ক এটা নিয়ে তোমাদের সমস্যা হবে না, এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, এরপরে আসি আমাদের জি নাম্বার, দে স্টিক, তারা লেগে থাকে। দে আর ইভিল অ্যাক্টিভিটিস, তাদের খারাপ কাজের সাথে তারা হচ্ছে সর্বক্ষণিক লেগে থাকে। স্টিক টু, এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়। দে ডু নট অ্যাভয়েড, এই যে অ্যাভয়েড শব্দটা রয়েছে, অ্যাভয়েড, অ্যাভয়েড শব্দটা দেখে তোমরা এটা এটা অ্যান্সার করতে পারো, এটা সবার পারার কথা, এটা সবাই পারার কথা। আমি এই জন্য সেটা ভাবলাম যে তোমাদের কাছ থেকে এটা জেনে নেই যে এখানে আমাদের কি হতে পারে। তারা হচ্ছে সোশ্যাল রুলস, দে ডু নট অ্যাবাইড, তারা মেনে চলে না সামাজিক যে নিয়ম নীতিগুলো রয়েছে, সেই নিয়ম নীতিগুলো তারা হচ্ছে মেনে চলে না। তাহলে হচ্ছে অ্যাবাইড দিয়ে হচ্ছে যে প্রিপোজিশন গুলো হয়, আমরা একটু সেগুলো নিয়ে বলে দেই, কি বলো? অ্যাবাইড দিয়ে যে প্রিপোজিশন গুলো হয়ে থাকে সেগুলো আমরা বলে দেব। আচ্ছা, অ্যাবাইড, তোমরা একটু অ্যান্সার লেখো, ইন দ্য মিন টাইম ভাইয়া এগুলো বলে দিচ্ছি, ভাইয়া এগুলো হচ্ছে বলে দিচ্ছি। হ্যাঁ, অ্যাবাইড, অ্যাবাইড, অ্যাবাইড শব্দটি দেখো, অ্যাবাইড, অ্যাবাইড এক নম্বর লেখো হচ্ছে অ্যাবাইড উইথ, অ্যাবাইড উইথ অর্থ লিখো কারোর সঙ্গে থাকা, কারো সঙ্গে থাকা, কারোর সাথে থাকা। 2 নাম্বার আমরা যদি লিখি হচ্ছে অ্যাবাইড বাই, মানে হচ্ছে কোনো নিয়ম নীতি, রুল, রুল মেনে চলা, রুল মেনে চলা। তারপর আরেকটা শব্দ লেখো অ্যাবাইড ইন অথবা অ্যাবাইড অ্যাট, সেটা হচ্ছে কোনো স্থানে থাকা, বসবাস করা, বসবাস করা বোঝায়। অ্যাডমিশন টেস্ট এখান থেকে আসে, তাহলে আমরা যেহেতু এখানে নিয়ম নীতির কথা বলছে সেজন্য আমরা এখানে ব্যবহার করব বাই। তারপরে দেখো মোরালিটি ডাজ নট হ্যাভ এনি ইফেক্ট, তাদের উপরে, তাদের উপরে কোনো, এটার কোনো প্রভাব নেই। যখন উপরে বোঝায় উপরে, যখন উপরে বোঝায় উপরে, তো সেই ক্ষেত্রে আমাদের ব্যবহার হয় হচ্ছে কোন প্রিপোজিশনটা ব্যবহার হয় বলতে পারবা? সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ব্যবহার হয়, সেই ক্ষেত্রে ব্যবহার হয় হচ্ছে আমাদের অন, অন, তাদের উপরে কোনো তাদের প্রভাব নেই। দে ব্রিং নাথিং ফর দ্য নেশন, তাদের জাতির জন্য কোনো কিছু নিয়ে আসে নাই। ইট ইজ হাই টাইম, এখনই সময়, উই স্টেট, এখানে দেখো ইট ইজ হাই টাইম রয়েছে, এই জন্য এটা ফার্স্ট টেন্স হয়েছে। তাদের বিরুদ্ধে, যখন কারোর বিরুদ্ধে হচ্ছে আমরা কোনো কিছু করতে যাই সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশনটা কি যেন হয়, সেক্ষেত্রে বিরুদ্ধে বোঝাতে, বিরুদ্ধে, বিরুদ্ধে বোঝাতে হচ্ছে আমাদের যে প্রিপোজিশনটা হয় সেটা হচ্ছে অ্যাগেইনস্ট, অ্যাগেইনস্ট প্রিপোজিশনটা হয়। কি হয় বলো তো? অ্যাগেইনস্ট, সেই ক্ষেত্রে আমাদের প্রিপোজিশনটা হয় অ্যাগেইনস্ট, অ্যাগেইনস্ট প্রিপোজিশনটা হয়। তাহলে আমরা দেখো এখানকার মধ্যে আমাদের এটাতে হবে সঠিক উত্তর অ্যাগেইনস্ট। আচ্ছা, এখন অ্যাগেইনস্টের ব্যবহার জাস্ট এটা মাথায় রাখো, অ্যাগেইনস্ট, অ্যাগেইনস্ট শব্দটা হচ্ছে ব্যবহার হয় কিসের জন্য? আমাদের বিরুদ্ধ বোঝার জন্য, বিরুদ্ধ বোঝার জন্য, ঠিক আছে, বিরুদ্ধ বোঝার জন্য। আরেকটা, আরো দুই একটা মিনিং যদি বলি যে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের আর কি কি হতে পারে, এই ক্ষেত্রে মাঝে মাঝে আমাদের অ্যাগেইনস্ট, এই অ্যাগেইনস্ট শব্দটা এটা কালার চেঞ্জ করে আমি এখানকার মধ্যে অন্য একটা ওয়ার্ড লিখি। অ্যাগেইনস্ট মাঝে মাঝে আমাদের হচ্ছে পাশে বোঝাতেও ব্যবহার হয়, পাশে। কিরকম? ধরো এটা ওয়াল, কেউ হচ্ছে আমাকে এইভাবে গলায় ধরেছে, গলায় ধরে যখন এইভাবে ধাক্কা দিয়ে ওয়ালের সাথে ঠেস দিয়ে ফেলেছে, অর্থাৎ ধাক্কা দিয়ে ইয়াতে নিয়ে গেছে, সেই ক্ষেত্রে ওয়ালের সাথে হচ্ছে আমাদের কি ব্যবহার হয়? সেই ক্ষেত্রে হচ্ছে ওয়ালের সাথে হচ্ছে আমাদের ব্যবহার হচ্ছে প্রিপোজিশনটা অ্যাগেইনস্ট হয়। ওকে, বিরুদ্ধে বোঝাতে অথবা কোনো কিছুর পাশে বোঝাতে হচ্ছে আমাদের অ্যাগেইনস্ট শব্দটা ব্যবহার হয়। তাহলে দেখো কত বেশি কঠিন মনে হয়েছে এখন? দেখো যে শব্দটা আসছে সেই শব্দটার সাথে অন্যান্য যে ওয়ার্ডগুলো হতে পারে যেন তোমরা